এক হচ্ছে ক্ষমতার জন্য পাগল, দুই টাকা পয়সার জন্য পাগল, তিন সুন্দরী মেয়ের জন্য পাগল। ইহুদিরা সারা দুনিয়া জয় করেছে সুন্দরী মেয়ে দিয়ে, সুন্দরী মেয়ে। রোমান কাইসার ও কিসরা সাহাবায়ে কেরামদের বিভ্রান্ত করতে চেয়েছেন সুন্দরী মেয়ে দিয়ে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সহবতী আফতা আসহাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সুন্দরী মেয়ে মরা ছাগলের চাইতেও কম দাম। পারে নাই। এই চরিত্র আমাদের আনতে হবে। মেয়ের লোক দেখলে সিটে গেলে, নরম নরম কথা বললে, বেহুশ হয়ে গেলে আমরা কি কাজ করবো? কি কাজ করবো? লিজাকাতে ফাইলুন, যাদের অন্তর পরিষ্কার, তুসকে নফস হয়েছে, যাদের অন্তর পরিচ্ছন্ন হয়েছে। লিজাকাতে ফাইলুনের আরেক তাফসীর, যারা সম্পত্তির যাকাত দেয়, যারা যাকাত দেয় তারা পরীক্ষায় কামিয়াব। কত আফলাহুল মুমিনুন, কামিয়াব বন গয়া। বাংলাদেশে যত ধনী আছে সবাই যদি যাকাত দেয়, যারা ধনী, মালিকে নেশাব, সাহেবে নেশাব, তারা যদি যাকাত দেয়, এক বছরে 1 লক্ষ কোটি টাকা যাকাত ফান্ডে জমা হবে। 1 লক্ষ কোটি যাকাত ফান্ডে জমা হবে। এই যাকাতের টাকা যদি ওলামা হযরত, সরকারি কর্মকর্তা, মুফতিয়ানে শরীয়তুল মতিন, ওনাদের সাথে মিলে মাসারেফে যাকাত, যেখানে যেখানে যাকাত দিলে আদায় হবে, কোরআন শরীফে আছে, মালিক বানিয়ে দেওয়া, এভাবে করে দিলে 10 বছরের ভিতরে আম্বরখানা, দরগা, হুমায়ুন রশিদ চত্বর ভিক্ষা করার মতো লোক পাওয়া যাবে না, লোক পাওয়া যাবে না। একেবারে ক্যালকুলেশন, অঙ্ক অঙ্ক। যাকাত, ধনী দরিদ্রের যে বৈষম্য, এগুলো থাকবে না। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, কেবল ধনীদের ভিতরে টাকা ঘুরবে এমন নয়, গরিবের ঘরেও কিছু টাকা আসবে। 1 লক্ষ কোটি যদি ধনীদের ফান্ড থেকে গরিবের ফান্ডে আসে, সারা বাংলাদেশের গরিব, তাহলে এই টাকা যাবে কাপড়ের দোকানে, এই টাকা যাবে গরু গোশতের দোকানে, এই টাকা যাবে বাজামালের দোকানে। কারণ সে 2000 টাকা যাকাত পাইছি, আজকে চিন্তা করতেছে একটা ব্রয়লার মুরগি আনি খাই, তাহলে টাকার সার্কুলেশন বেড়ে যাবে। আইডল মানি এই বাজারে চলে এসে সার্কুলেশন অফ দ্য মানি বৃদ্ধি পাবে, অর্থনীতি চাঙ্গা হবে। IMF এর সাহায্য লাগবে না, ADB IDBর সাহায্য লাগবে না। হযরতের জমানায়, উমাইয়া যুগে, আব্বাসীয় যুগে, এখনো লিবিয়ায়, পাকিস্তানে, ইয়েমেনে সরকারিভাবে যাকাত আদায় করে, সরকারিভাবে বিচারণ করে। আসুন আমরা যাকাত দিই, যাকাত দিই। 1 লাখ টাকা, 2,500 টাকা। যে সমস্ত মাদ্রাসা, হেফজখানা, গরিব আছে, ফকরা আছে, এতিম আছে, তাকে দেন, তাকে দেন, আত্মীয় স্বজনকে দেন। আমরা গভর্নমেন্টের যাকাত বোর্ড আছে, যাকাত বোর্ডে দেন। আমরা এবছর 11 কোটি টাকা বিতরণ করব, আগামী বছর 26 কোটি টাকা বিতরণ করব। যাকাত যদি চালু হয়, যাকাত যদি চালু হয়, তাহলে ইনশাআল্লাহুল আজিজ সমাজ অপরাধ মুক্ত হবে। অভাবের কারণে মানুষ কি যে করে আপনি কল্পনা করতে পারবেন না। কাদাল ফকরা ইয়াকুনা কুফরা, অভাবের কারণে মানুষ গুনাতে লিপ্ত হয়, গুনাতে লিপ্ত হয়। এই জন্য এই হাতের চাইতে হাত দামি, এটা দামি মানুষের হাত, এটা দেয়, এটা দাতা, দাতার হাত। আলিয়াদুল আলিয়া খায়রুম মিনাস সুফলা, নিচের হাত ভিক্ষুকের হাত। আল্লাহ রাসূল এটা বলছেন কোথায়? গজওয়ায়ে তাবুকে। আমারটা কিতাব আছে গজওয়ায়ে তাবুক, এইটা, এই হাতের সাথে হাত দামি। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের আল্লাহ পাক এই হাতের মালিক বানিয়ে দেন,
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে, ওয়াদা রক্ষা করে, তারা পরীক্ষায় পাস। তো আমরা তো ওয়াদা রক্ষা করি না, আমানত রক্ষা করি না। এই আয়াতের তাফসীরে একটা ঘটনা আছে, এরপরে কথা শেষ। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, রোমানদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে। তো মুসলমানদের সাথে তাদের চুক্তি হয়েছে যে আগামী 1 বছর পর্যন্ত মুসলমানরা তাদের এলাকায় হামলা করবে না, বিনিময়ে তারা এত টাকা চুক্তি মুআহাদা অনুযায়ী দেবে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তি শেষ হবে কালকে, আজ রাত 12টায় চুক্তি শেষ হবে। তখন তিনি বর্ডারে, তকি ওসমানী সাহেব লিখছেন এই ঘটনা, বর্ডারে সৈন্য মোতায়েন করে রাখছে। ওরা অন্য জাতি, খ্রিস্টান, ঈসাই, মুসিহি। 12টা 1 মিনিট হওয়ার সাথে সাথে তো চুক্তির মেয়াদ শেষ। তখন সেনাবাহিনীর ভিতরে মার্চ করলো, বহু মানুষকে গ্রেপ্তার করলো, বহু মালে গনিমত পাইল, সামনের দিকে যাচ্ছে। ওরা আবার যুদ্ধের জন্য প্রস্তুত নাই, মনে করছে যে আগামী বছরের জন্য আবার আলোচনা করব। এক সাহাবী ঘোড়ার পিঠে সওয়ার হই ওই ময়দানের দিকে দৌড় দিচ্ছে, যেখানে সৈন্যরা সামনের দিকে যাচ্ছে। ওয়াফাউন লা গাদার, ওয়াফাউন লা গাদার, ওয়াফাদারি করো, গাদ্দারি করবে না রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম, ওয়াফা লা গাদার। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনাকে বললেন, তো ওনার নিয়ে আসো। কি বলছেন আপনি? বললো যে 12টা 1 মিনিটে চুক্তি শেষ। ঠিক আছে, চুক্তি তো তারা আবারও করার জন্য তোমাদের কাছে আসতে পারে। তখন যদি বলে যে চুক্তি করবো না, যুদ্ধ করবো, তখন যুদ্ধ করবে। ওদেরকে ঘুমিয়ে রেখে তুমি এটা করলা, এটা তো রাসূলুল্লাহর আমল হলো না। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে মুহূর্তের ভিতরে সৈন্যদেরকে বললো, মালে গনিমত ফেলে খালি হাতে বর্ডার ক্রস করে চলে আসো। অথবা শুন, আমরা কামিয়াব বনি, পরীক্ষা পাস করি, আমরা ফেল করব না। হায়াত একেবারে কম, হায়াত বুজুর্গানে দিন যারা আছেন তারা আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছেন, তারা আস্তে আস্তে দুনিয়া থেকে চলে যাচ্ছেন। আমরা তাদের খেদমত করি, তাদের লব্ধ যে ইলম, আখলাক, এগুলো থেকে আমরা কিছু হাসিল করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তে আস্তে দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আমরা তাদের খেদমত করি, তাদের লব্ধ যে ইলম, আখলাক, এগুলো থেকে আমরা কিছু হাসিল করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।